আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিষয়ে কিছু আলোচনা করব। আসলে কথা বলতে চাচ্ছি না, তারপরও বলতে হয়, কারণ একজন সচেতন নাগরিক হিসাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আজকে কথা বলতে হয়, তাই কথা বলছি। আশা করি দেশের সর্বস্তরের সচেতন জনগণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন, এবং আপনারাও জাতির উদ্দেশ্যে সঠিক কিছু ভালো কিছু কথা বলবেন, সেই আশাই করি। আজকে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি দেশটার আসলে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশটা এগিয়ে যাচ্ছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। আজকে শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা পরিস্থিতি আসলে খুবই অবনতির দিকে চলে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সর্বখাতেই আজকে দুরবস্থার দিকে চলে যাচ্ছে। আমরা বিগত সরকারগুলোর আমলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত আন্দোলন সংগ্রাম দেখি নাই, কিন্তু আজকে এই জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যে বেহাল দশা হচ্ছে, দুরবস্থা চলতেছে, আসলে এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎ এই শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। কারণ এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন সংগ্রাম দৈনিক চলতে থাকে, তাহলে আজকে ছাত্ররা কি শিখবে? তারা কি শিখবে? তারা কোথায় থেকে লেখাপড়া শিখবে? তারা আন্দোলনই করবে না তারা লেখাপড়া শিখবে? যদি তারা লেখাপড়াই শিখতে না পারে, তাহলে দেশের জন্য তারা ভবিষ্যৎ কি করবে? তারা কিভাবে দেশের জন্য ভালো কিছু করবে? উন্নয়নমূলক কাজ কিভাবে করবে? তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা দয়া করে একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে বাঁচান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেন। কারণ এইভাবে যদি দৈনিক আন্দোলনই চলতে থাকে, শিক্ষার্থীরা দৈনিক যদি আন্দোলনই করতে থাকে, তাহলে তারা লেখাপড়া শিখবে কখন? তারা ভালো কিছু শিখবে কখন? এবং ভবিষ্যৎ আগামী প্রজন্মকে তারা কি শিখাবে? কোথায় থেকে শিক্ষা প্রদান করবে? কারণ এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা আজকে এই সাধারণ ছাত্র জনতার কে মিথ্যে প্রলোভন দেখিয়ে এই সাধারণ ছাত্র জনতার আবেগকে তারা মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করে আজকে দেশটাকে তারা ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে, ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এখনও সময় আছে, একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান। কারণ এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দৈনিক আন্দোলন সংগ্রাম চলতে থাকে, তাহলে শিক্ষার ব্যবস্থা খুবই অবনতি হয়ে যাবে, শিক্ষার ব্যবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ তখন এই দেশের জন্য
ভালো কিছু করার মতো কোনো ছাত্র পাওয়া যাবে না, ভালো শিক্ষক পাওয়া যাবে না, তখন দেশটা ধ্বংসের দিকে চলে যাবে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, এই বাংলাদেশের সর্বস্তর সচেতন জনগণের পক্ষ থেকে, আমি আমার পক্ষ থেকে সবার প্রতি আমি আহ্বান করছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশ ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন। এই অন্তর্বর্তী সরকার ফেসিস্ট রূপে ডাবল ফেসিস্ট অবৈধ ইনুস সরকার, এই তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। এই উনি হয়েছেন, আজকে আমরা যা দেখতে পাচ্ছি, উনি দেশবিরোধী চক্রান্তকারীদের এজেন্ট বাস্তবায়নকারী, এটা স্পষ্ট হয়ে গেছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি বারবার যে আপনারা দেশটাকে বাঁচান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেন। এই শিক্ষা প্রতিষ্ঠান যদি আমাদের ঠিক না থাকে, ধ্বংস হয়ে যায়, এভাবে আন্দোলন সংগ্রাম করে দৈনিক যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, অবনতি হয়ে যায়, তাহলে আগামী প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। এই দেশ পরিচালনা করার জন্য কাউকে সঠিকভাবে কোনো নেতা পাওয়া যাবে না, কোনো সঠিক শিক্ষিত ব্যক্তি পাওয়া যাবে না, তখন দেশটা ধ্বংসের দিকে চলে যাবে। বর্তমান যেই পরিস্থিতি চলছে, এমনিতেও দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে আমরা বিশ্বের কাছে যে কোনো দেশে যান, দেখেন এই অন্তর্বর্তী সরকার উনি আসার পরে এই ছাত্রদের কথা, এই ছাত্রদেরকে নিয়ে উনি মাস্টার মাইন্ড প্ল্যান করে, মেটুপ্ল্যান প্ল্যান করে এই দেশে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে উনি যে ক্ষমতায় আসার পরে কোন সেক্টরটাতে আজকে উন্নত হয়েছে দেখেন আপনারা, যে এই সেক্টরটাতে একটা উন্নত হয়েছে, এই সেক্টরটা থেকে আমরা লাভবান হয়েছি। আজকে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা দুর্নীতির অভিযোগ দিন দিন আগের থেকে বেশি হচ্ছে এবং অবনতি হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সংস্থা। আজকে মানুষকে হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ারের মতো মানুষ ওপেনলি মেরে ফেলছে, কুবাইয়া মেরে ফেলছে, পেট ফেরে বুড়ি বের করে ফেলছে। তাই বুড়ি বের হয়ে যাচ্ছে, আজকে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে একটি মানুষকে মারছে, তার বুড়ি বের হয়ে যাচ্ছে, সেই লোকটিকে আবার তারা যারা মারছে তাকে আবার হাত পাও বাঁধছে। তো কত বড় এই দেশটা নির্লজ্জ হয়ে গেছে, একটা কত সন্ত্রাসবাদ দেশ হয়ে যাচ্ছে, জঙ্গিদের দেশ, জঙ্গি সন্ত্রাসের পরিণতিতে দেশ হয়ে যাচ্ছে। তাই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা দেশটাকে রক্ষা করেন, দেশটাকে বাঁচান, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান, তাদেরকে প্রতিহত করুন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তার ক্ষমতা পূর্ণবহাল করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এই পর্যন্তই, এখানে এই বলেই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।